বিরামহীনভাবে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা শহর। প্রতিদিনই মারা যাচ্ছে শত শত নিরীহ মানুষ। ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা পায়নি শহরের মসজিদগুলো। একসময় যেসব মিনার থেকে মানুষকে নামাজের জন্য ডাকত, সেগুলো অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপত্যগুলোর কোনো চিহ্ন নেই, যেন ইতিহাস নিজেই বোমা হামলার শিকার হয়েছে। গেল 2 বছরের যুদ্ধে গাজা উপত্যকা প্রায় মিনারহীন হয়ে পড়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে 2 বছরে দখলদার ইসরায়েলি বাহিনী 1244টি মসজিদের মধ্যে 835টিরও বেশি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। 180টি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে মামলুক ও অটোমান মসজিদও রয়েছে। কয়েকটি মসজিদের বয়স 7 শতাব্দীরও বেশি পুরনো। যারা শৈশবে গাজা শহরে নামাজ পড়েছেন তাদের মধ্যে অন্যতম 62 বছর বয়সী আবু খালেদ অন্যতম। আল নাজার ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি জানান, তার বাবার কণ্ঠস্বর বোঝার আগে তিনি মুয়াজ্জিনের কণ্ঠস্বর চিনতেন। 50 বছর ধরে এখানে নামাজ পড়ছেন। দরজার পাশে থাকা নামাজের গালিচাটিও ধ্বংসস্তূপের নিচে উধাও হয়ে গেছে। কখনো কল্পনা করেননি এমন দিন আসবে যখন মসজিদ ছাড়া নামাজ পড়তে হবে। পুরাতন শহরে গ্রেট ওমারি মসজিদের স্থানে 27 বছর বয়সী মাহমুদ কান্দিল ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিবলার দেয়াল থেকে খোদাই করা একটি পাথরের সন্ধান করছেন। মাহমুদ কান্দি জানান, মসজিদটি ছিল গাজার প্রাণকেন্দ্র। এখানে তিনি প্রথম শুক্রবারে নামাজ পড়েছিলেন। মামলুক যুগের মার্বেল স্তম্ভগুলো এখানে ছিল। এখন ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে ইসরায়েল বাহিনী কেবল এর ভবনগুলো নয়, শহরের স্মৃতিও মুছে ফেলতে চায়। ইসলামিক ইতিহাস গবেষক মোহাম্মদ জোহা জানান, গাজায় ফিলিস্তিনি জনগণের ধর্মীয় স্মৃতি এবং সংস্কৃতি পরিচয়ের উপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হচ্ছে। মিনারগুলো ছিল শহরের ল্যান্ডমার্ক। এখন মানুষের স্মৃতিতে কেবল এগুলোর নাম রয়ে গেছে। এত কিছুর পরেও গাজা থেকে কখনো মুছে যায়নি আজানের ধ্বনি। বিধ্বস্ত এলাকায় যুবকরা ছাদের ধ্বংসাবশেষে উঠে ছোট ব্যাটারি চালিত লাউড স্পিকারের মাধ্যমে আজান দিচ্ছে। সন্ধ্যায় লোকেরা ভাঙা দেয়ালের কোণে পুরনো মাদুর বিছিয়ে প্রার্থনা করছেন। আজাদ ফারুক, সময়ের আলো।